কাল থেকেই অফিস জয়েন করব, না আজ রাত থেকে। তো আজকে টেক্কার ছবির ট্রেলারটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলে রাখি, ট্রেলারটা কিন্তু আমার দারুণ লেগেছে। এর আগে এই সিনেমার টিজারটা রিলিজ করে এবং টিজারটা দেখার পর বোঝা গেল যে এটা একটা হস্টেজ সিনেমা হতে চলেছে, এবং ট্রেলারের ক্ষেত্রেও ঠিক একই। টিজারে ছোট্ট একটা আভাস দিয়েছিল যে সিনেমাটার মধ্যে কি হতে চলেছে, যেখানে দেব একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে এবং একটা বড় হোটেলের মধ্যে নিয়ে আসে, এবং সেইখান থেকে সূত্রপাত বা এটাই আমাদেরকে বারবার দেখানো হচ্ছে। টিজারেও আমাদেরকে দেখানো হয়েছে এবং ট্রেলারও দেখাচ্ছে। টিজারে কিন্তু অনেক কিছু রিভিল করা ছিল না যেটা ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে। দেব তার চাকরি ফিরে পাওয়ার জন্য স্বস্তিকার মেয়েকে কিডন্যাপ করে এবং সে ডিমান্ড করে যাতে তার চাকরিটা ফেরত পায়। অন্যদিকে স্বস্তিকা মুখোপাধ্যায় তার ছেলেকে হস্টেজ বানিয়ে তাকে দেখাচ্ছে যে তার মেয়ের সঙ্গে ঠিক যা যা হবে তার ছেলের সঙ্গে কিন্তু ঠিক সেই তাই হবে। এবার এই দুজনকার মাঝে কি হতে চলেছে সেটা কিন্তু দেখতে হবে। অন্যদিকে রুক্মিণী মৈত্র কি করবে সেটাও দেখতে হবে, এবং এর বাইরে যেসব ক্যারেক্টারগুলো আছে তারা সেটাকে কিভাবে রিয়াক্ট করবে সেটাও কিন্তু দেখতে হবে। এবং পুরো ট্রেলারে কিন্তু একটা সাসপেন্স রয়েই গেছে যে স্বস্তিকার মেয়েকে কেন কিডন্যাপ করলো বা দেবের চাকরিটাই বা কেন গেল। শুধুমাত্র ট্রেলারে এই কিডন্যাপটাকে নিয়েই বেশ ভালো করে দেখানো হয়েছে। এর বাইরে যেসব দৃশ্যগুলো আছে সেগুলোকে কিন্তু দেখানো হয়নি। ট্রেলারে পলিটিক্যাল দৃশ্য রয়েছে যেটা আমরা সিনেমার মধ্যে দেখতে পাবো। এছাড়াও আপনি আর একটা জিনিস লক্ষ্য করবেন, দেব যে চরিত্রটা অভিনয় করছে সেটা কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে, এবং বাকি যেসব চরিত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু দারুণ। যেমন রুক্মিণী মৈত্র, টোটা রায় চৌধুরী, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও যারা সব রয়েছে। এবং এই ট্রেলারে আর একটা জিনিস খুব মজার লেগেছে, যখন একটা প্রেস কর্মীকে বলছে একটা অফিসার যে এখানে একটা হস্টেজ সিচুয়েশন চলছে, তোমরা ঘন্টাখানেক সময় সুমন মারাচ্ছ। এইটা কিন্তু আমার দারুণ লেগেছে। সৃজিত মুখোপাধ্যায় এরকম ছোট ছোট কথা দিয়ে কিন্তু ট্রেলারটাকে জমিয়ে তুলেছে, তার উপরে দেবের খিস্তি। তো ট্রেলারটা কিন্তু আমার দারুণ লেগেছে। আপনারা জান গিয়ে ট্রেলারটা দেখুন। ট্রেলারটা দেখার পর আপনাদের মতামত জানাবেন যে সিনেমাটার মধ্যে কি হতে পারে।